এক রাজা, এক ভয়ঙ্কর ভুল আর তিনটি অমূল্য ধন, অরুণ, বরুণ আর কিরণমালা, যাদের সম্পর্কে রাজাকে বিশ্বাস করানো হয়েছিল তারা নাকি কুকুর ছানা, বিড়াল ছানা আর কাঠের পুতুল। কিন্তু সত্যকে কি চিরদিন লুকিয়ে রাখা যায়? আজ শুনবেন সেই আশ্চর্য গল্প। রাজা একদিন একটি অদ্ভুত প্রাসাদে প্রবেশ করলেন। ঘরের এদিকে মণি, ওদিকে মুক্তা, এখানে পান্না, ওখানে হীরা, চারদিকে ঝলমলে আলো। রাজা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এরপর তিনি গেলেন খাবার ঘরে। রকমারি খাবার সাজানো, পায়েস, পিঠা, ক্ষীর, সর মিঠাই, মন্ডা লাড়ু। সুগন্ধে পুরো ঘর ভরে গেল। রাজা খাবার তুলতেই হঠাৎ থমকে গেলেন, কারণ সব খাবারই আসলে সোনার মোহর আর রত্ন দিয়ে তৈরি। রাজা যা অবাক হয়ে বললেন, এ কি, এসব কি খাওয়া যায়? তখন এক কণ্ঠ বলল, কেন যাবে না? রাজা বললেন, মোহরের পায়েস, মুক্তার পিঠা, এসব মানুষ কেমন করে খাবে? ঠিক তখনই মাথার ওপর থেকে আওয়াজ এলো, মানুষের কি কুকুর ছানা হয়? রাজা চমকে উঠলেন। আবার প্রশ্ন, মানুষের কি বিড়াল ছানা হয়? রাজা চারদিকে তাকিয়ে দেখলেন একটি সোনার পাখি কথা বলছে। সোনার পাখি বলল, মহারাজ, যদি মানুষ এসব রত্ন খেতে না পারে তবে মানুষের পেটে কাঠের পুতুল কেমন করে জন্মায়? এই কথা শুনে রাজার চোখ খুলে গেল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমি কি ভয়ঙ্কর ভুল করেছি? সোনার পাখি বলল, অরুণ, বরুণ আর কিরণমালা, এরাই আপনার সত্যিকারের সন্তান। দুষ্টু মাসিরা আপনাকে মিথ্যা বলেছিল। রাজা কাঁপতে কাঁপতে তিন সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন, চোখে জল নিয়ে বললেন, হায়, আজ যদি তোমাদের মা বেঁচে থাকতেন। সোনার পাখি বলল, তোমাদের মা এখনো বেঁচে আছেন, নদীর ওপারের একটি কুঁড়ে ঘরে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। তিন ভাই বোন দৌড়ে গেল। আর কিছুক্ষণ পর তারা তাদের মাকে নিয়ে ফিরে এলো। মা ভাবলেন, আমি কি স্বর্গে এসে আমার সন্তানদের পেলাম? সোনার পাখি তখন গান গাইল, অরুণ, বরুণ, কিরণ, তিন ভুবনের তিন ধন, এমন রতন হারিয়েছিল মিছাই জীবন। এরপর রাজ্যে শুরু হলো বিশাল উৎসব। 7 দিন 7 রাত ধরে প্রজারা আনন্দ করল। মণি, মুক্তা